হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল tgsstudy। আই এম তন্ময় ঘোষ। আজকে আমরা দেখো এই আইসোমেট্রিক ড্রয়িংয়ের উপর এই অবজেক্টটা ড্র করব। এটা হলো 9th অবজেক্ট। এর আগে আমরা টোটাল 8টা অবজেক্ট ড্র করেছি। তো যারা ভিডিওগুলো এখনো দেখোনি তারা প্লিজ আমার প্লেলিস্ট সেকশানে গিয়ে আইসোমেট্রিক ড্রয়িংয়ের একটা প্লেলিস্ট করা আছে, সেখানে দেখে নিতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আমরা অটোক্যাড স্ক্রিনটা ওপেন করলাম আর তোমরা ড্রয়িংটাও দেখতে পাচ্ছ। তো আইসোমেট্রিক ড্রয়িং শুরু করার আগে জেনারেলি আমাদের দুটো কাজ করতে হয়। একটা হচ্ছে কি, এই যে স্ন্যাপটা যেটা দেখতে পাচ্ছ মানে মাউস পয়েন্টার, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ বলে এটাকে। তো এই স্ন্যাপটাকে আমাকে চেঞ্জ করতে হবে আইসোমেট্রিক স্ন্যাপে। তো আইসোমেট্রিক স্ন্যাপে কীভাবে চেঞ্জ করব, ডিএস লিখে এন্টার প্রেস করব। ডিএস ফর ড্রাফটিং সেটিং, ফার্স্ট অপশানে আসবো স্ন্যাপ অ্যান্ড গিট। সেখান থেকে আমরা আইসোমেট্রিক, দেখো এখন রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ আছে, আইসোমেট্রিক স্ন্যাপে চেঞ্জ করবো। ওকে প্রেস করবো, তাহলে দেখো আমার স্ন্যাপটা চেঞ্জ হলো। সেকেন্ড কাজ কি, আমাদের ইউনিট সেট আপ করতে হবে। এখানে দেখো যে ড্রয়িংয়ের মধ্যে যে ডাইমেনশন আছে সেগুলো সব মিলিমিটার। তো ইউনিট সেট আপ কীভাবে করবো, ইউএন লিখে এন্টার প্রেস করবো। আমার দেখো এখানে ইউনিট সেট আপ করা আছে। তোমাদের কি করতে হবে, দেখো ডেসিমালে রাখতে হবে, প্রিসিশন 0 করতে পারো বা 0.0 রাখতে পারো। আর এখানে মিলিমিটার করবো, কেন, যেহেতু আমরা মিলিমিটার ডাইমেনশনে কাজ করেছি। যদি তোমরা সেন্টিমিটারে করতে তাহলে সেন্টিমিটার লিখতে, আমি এখানে মিলিমিটার করবো, করে জাস্ট ওকে প্রেস করবো। ঠিক আছে, মানে আমার মিলিমিটার করাই ছিল, আমি ওকে প্রেস করবো, তাহলে আমাদের ইনপুট ইউনিট সেট হয়ে গেল। ক্লিয়ার? দেখো এবার আমরা ড্রয়িংটা স্টার্ট করবো। এই ড্রয়িংটা হচ্ছে খুব সিম্পল ড্রয়িং। তো দেখো তোমরা যে ডাইমেনশনগুলো বুঝতে পারছো সেটা আগে করে নাও। যদি আমি টপ প্লেনে আসি, দেখো 40/18 মিলিমিটার যে রেক্ট্যাঙ্গেলটা সেটা আমরা ড্র করতে পারবো, সেটা করে নিয়ে দেখো আগে। তো এল এন্টার করছি। দেখো আমরা টপ প্লেনটা আমরা ড্র করতে পারবো কি, এখানে পাচ্ছি কিন্তু এইদিকে আসছে না প্লেনটা। তো 18 মিলিমিটার নিলাম। নেক্সট আমি 40 মিলিমিটারটা আসছে না, তাহলে কি করব, আমাদের প্লেনটা চেঞ্জ করতে হবে। কীভাবে, F5টা প্রেস করবো, বুঝতে পারছো? তো 40 মিলিমিটার নেবো, 40 নেবো। নেক্সট এগেন আবার F5টা প্রেস করবো, 18 মিলিমিটার, নেক্সট 40। ক্লিয়ার? তাহলে দেখো উপরে টপ প্লেনটা কমপ্লিট। নেক্সট এই এল শেপটা যেটা দেখতে পাচ্ছ এটা করে নাও। দেখো 35 হাইটটা, এল এন্টার। এই পয়েন্ট থেকে আমরা হাইটটা নেবো কত, F5টা প্রেস করো, 35। বোঝা যাচ্ছে? এখানে লেন্থ কত, দেখো 40, দেখে দেখে করবো। এখানে হাইট কত আছে, 13। এবার এখানে ক্যালকুলেশন যদি না করতে চাও, তুমি এক কাজ করো, এইভাবে লাইনটা এক্সটেন্ড করো, করে এই লাইনটা এখান থেকে এক্সটেন্ড করে দাও, বাকিটা টিম করো। যদি ক্যালকুলেশন না করতে চাও এইভাবে করলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার এই প্লেনটা ড্র করো। এই প্লেনের ডাইমেনশন কীভাবে পাবে, এখানে তো ক্যালকুলেশন করতে হবে। টোটালটা আছে 40, এখান থেকে দেখো 16 মিলিমিটার চলে গেছে এদিকে। তার মানে 40 থেকে 16 মিলিমিটার যদি ডিডাক্ট করো তাহলে কত হচ্ছে, 24। তাহলে এই প্লেনটা কত হবে, এদিকে 24। বোঝা যাচ্ছে? ঠিক আছে, ক্লিয়ার? তো জাস্ট তুমি কি করতে পারো, কপি করতে পারো। তো আমি কপি করে জাস্ট বসিয়ে দেবো। তোমরা লাইন করেও করতে পারতে, আমি কপি করে বসিয়ে দেবো প্রত্যেকটা প্লেন। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট করবে কি, দেখো এখানে টোটাল যে লেন্থ দেখো 72 আছে, তাই তো? তার মানে এই পয়েন্ট থেকে 72, কিন্তু আমরা করে এসেছি কতটা, 40, তাই তো? এই পয়েন্ট থেকে এটা চলে এসেছি 40। তার মানে এখান থেকে এল এন্টার করে কতটা আসবো, 72 থেকে আমরা 40 যদি ডিডাক্ট করি তাহলে 32। বোঝা যাচ্ছে? 32 এলাম। আসার পর এখানে হাইটটা কত আছে, দেখো 25, তাই তো? তো F5টা প্রেস করে 25 নিয়ে নেবো। ঠিক আছে, এখানে থিকনেস কত আছে, দেখো 16, বা উইথ বলতে পারো। তো আমি 16 মিলিমিটার নেবো। একইভাবে কপি করেও করতে পারবে, বা তোমরা যদি করে নাও এল এন্টার করে লাইন ডাইমেনশন দিয়ে, তাহলেও করতে পারবে। ঠিক আছে, তো এবার আমি দেখো এখানে ক্যালকুলেশন করার দরকার নেই, তোমরা জাস্ট এখানে লাইনটা জয়েন করা ওইভাবে, যেখানে মিট করবে সেটাই হবে। ঠিক আছে, আর এখান থেকে একটা লাইন ড্র করো। বোঝা যাচ্ছে? ঠিক আছে, এই পোর্শনটা টিম করে দাও। এবার এই লাইনটাকে কপি করো, কপি করে জাস্ট বসিয়ে দাও এখানে। বুঝতে পারছো? নেক্সট তোমরা এই লাইনটাকেও কপি করো, কপি করে এই পয়েন্টে বসিয়ে দেবো। বুঝতে পারছো? নেক্সট তোমরা একটা লাইন করো, এল এন্টার করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা জয়েন করে দাও। খুব সিম্পল ড্রয়িং, বুঝতে পারলে? তো এবার দেখো ড্রয়িংটা কমপ্লিট। তো আমরা কালার দিয়ে দেবো। ঠিক আছে, কালারটা কীভাবে দেবো, আমি ফুল স্ক্রিন করলাম, টোটাল অবজেক্টটাকে আমি সিলেক্ট করলাম, করে প্রপার্টিস টুলবারে এসে আমি জাস্ট যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ধরো ইয়েলো কালারটা দিলাম, ভিজিবল দেখতে পাবে। এবার করবো কি, দেখো ডাইমেনশনগুলো দেবো। এখানে কিন্তু লিনিয়ার ডাইমেনশন হবে না, অ্যালাইন ডাইমেনশন। তার জন্য DAL লিখে এন্টার প্রেস করবো। যা যা ডাইমেনশন আছে দেখে দেখে দিয়ে দাও। এটা 40। ঠিক আছে, তো দেখো ডাইমেনশনের হাইটটা মানে টেক্সটের হাইটটা আর অ্যারো সাইজটা মনে হচ্ছে একটু ছোট ছোট লাগছে, তাই তো? তোমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো।
ধরো এটা আমি স্কেলটা বাড়িয়ে দিচ্ছি, ডি এন্টার করছি, ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হবে। এখানে যেটা থাকবে স্ট্যান্ডার্ড বা যেটা থাকবে সেটাকে মডিফাই করব। তো আমি স্ট্যান্ডার্ড করবো না, আমি ISO 25টাকে মডিফাই করছি। ঠিক আছে, তোমরা যা খুশি করতে পারো, স্ট্যান্ডার্ডও রাখতে পারো। এখান থেকে ফিট অপশানে চলে এসে জাস্ট আমি ওভারঅল স্কেলটা আমি বাড়িয়ে দিচ্ছি, দ্বিগুণ করে দিলাম। ঠিক আছে, 2 লিখলাম, ওকে করলাম, সেট কারেন্ট করছি, করে ক্লোজ করছি। ঠিক আছে, এবার ভিজিবল। এবার বাকি ডাইমেনশনগুলো দিয়ে দেবো। দেখো যে ডাইমেনশনগুলো দিচ্ছি, ডাইমেনশনগুলো ঠিকঠাকই হচ্ছে, কিন্তু দেখো দেখতে তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, মানে ভালো লাগছে না, তাই তো? এই ডাইমেনশনগুলো খুব সুন্দর লাগছে, মানে যেমন যে প্লেনে আমরা কাজ করেছি দেখো সেই প্লেনই ডাইমেনশনগুলো দেওয়া আছে। তো এই ডাইমেনশনগুলো কীভাবে দিতে হয়, মানে এডিট করতে হয়। ঠিক আছে, তো এডিট কীভাবে করবো দেখো আই বাটনে ভিডিও আসছে, তোমরা যদি না জানো সেখান থেকে দেখে নিতে পারো, বা আমি এখানেও এডিট করে দেখিয়ে দেবো। তো সব ডাইমেনশনগুলো আমি কমপ্লিট করি, করে আমি এডিট তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো এখানে সব ডাইমেনশনগুলো দিয়ে দিলাম, এবার আমি এডিট করব। ঠিক আছে, তো এডিট কীভাবে করতে হয়, এডিটের কমান্ড হচ্ছে ডিম এডিট, DIMEDIT। ডিম এডিট লিখে এন্টার প্রেস করলাম। এখানে যে অপশানটা আছে দেখো অবলিক যে অপশানটা, তার জন্য ও এন্টার করবো, বা তোমরা ক্লিক করেও অ্যাক্টিভ করতে পারো। আমি ও এন্টার করছি। এবার এখানে সিলেক্ট করতে বলছি, সিলেক্ট দ্য অবজেক্ট সিলেক্ট মানে আমাকে ডাইমেনশনগুলো সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা ডাইমেনশন এডিট করবো। এখানে বলে রাখি দেখো 3টে প্লেন থাকে আইসোমেট্রিক ড্রয়িংয়ে, টপ প্লেন, লেফট প্লেন আর রাইট প্লেন। তো তোমরা যে প্লেনে কাজ করবে সেই প্লেনের ডাইমেনশনগুলো একসাথে সিলেক্ট করে এডিট করতে পারবে। নাহলে কী হবে, যদি একটা একটা এডিট করতে যাও তাহলে তোমাদের টাইম অনেক লেগে যাবে, বেশি টাইম লাগবে। ঠিক আছে, তো আমি দেখো কী করছি, রাইট প্লেনে এই দুটো ডাইমেনশন আছে একসাথে সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করছি। এবার এখানে অ্যাঙ্গেল চুজ করতে বলছে, মানে অ্যাঙ্গেল প্রোভাইড করতে বলছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 30 ডিগ্রি আর 150 ডিগ্রি অ্যাঙ্গেলে, জানো তোমরা, মানে +30 -30। আমি অ্যাঙ্গেল দিয়েও করতে পারি, বা এখানে দেখো প্লেনটা এই প্লেনের সাপেক্ষে এডিট হচ্ছে, তাই তো? তার মানে এই রাইট প্লেনটা আছে, তো আমি এখানে অ্যাক্সিসটা শো করবো, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট। দেখো বুঝতে পারছো? নেক্সট আবার ডিম এডিট, ও এন্টার। আমি লেফট প্লেনের যা যা ডাইমেনশন আছে সেগুলো নিলাম। দেখো এই দুটো ডাইমেনশন, এন্টার প্রেস করে জাস্ট প্লেনটা এখানে শো করাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, বোঝা যাচ্ছে? নেক্সট আবার আমি করব ডিম এডিট, ও এন্টার। এবার এখানে ভার্টিক্যাল যে ডাইমেনশনগুলো আছে সেগুলো নিচ্ছি, নিয়ে এন্টার প্রেস করে জাস্ট এখানে প্লেনটা, এই প্লেনে আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই ছিল। তোমরা চাইলেও দেখো এটা এইভাবে এডিট করতে পারো, হালকা মানে জয়েন করে দিতে পারো এইভাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইরকমই কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।